কওমের লোকেরা এসে বলে পয়গম্বর যিনি মৃত্যুবরণ করেছে আল্লাহর নাফরমান, মুসলমানদের কবরস্থানে তাকে কবর দেওয়া হবে না, তাইলে তাকে কি করা যায়? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা বলে ওগো পয়গম্বর, তাকে নদীর পাড়ে কাদামাটির মধ্যে তাকে দাফন করা হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যাও, ঠিক আছে, যিনি মৃত্যুবরণ করেছে তাকে নিয়ে যাও, নদীর পাড়ে নিয়ে যাও, ওখানে কাদা মাটির মধ্যে তাকে দাফন করে দাও। এলাকার লোকেরা সবাই তাকে নিয়ে গেল, নদীর পাড়ে কাদা মাটির মধ্যে তাকে কবরস্থ করা হলো। সাথে সাথে আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে পয়গম্বর, ওগো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানুষের তকদিরে কি আছে আপনি জানেন নাকি আল্লাহ জানে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ জানে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, তকদিরের খবর জানে কে? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে পয়গম্বর, যিনি মৃত্যুবরণ করেছে তিনি একজন মুসলমান, আপনি তাকে নদীর পাড়ে কাদামাটির মধ্যে কবরস্থ করতে বলেছেন, মুসলমানদের কবরস্থানে তাকে কবরস্থ করতে দেওয়া হয় নাই, কেন এই কাজটা করেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে জিবরাইল শোনো, এলাকার সব লোক জানে, আমিও জানি, এই লোকটা বড় নাফরমান, নামাজ পড়ে নাই, আল্লাহর ইবাদত করে নাই, এজন্য তাকে মুসলমানদের কবরস্থানে কবরস্থ হতে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলার ফেরেশতা বলে ওগো পয়গম্বর, বান্দাকে ক্ষমা করার মালিক কি আপনি নাকি আল্লাহ? আওয়াজ করে বলেন, আমাদেরকে ক্ষমাকারী একজন, তিনি কি? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিলেন, বান্দা আমার। মনিব ডাক দিয়ে বলে গোলাম, আমার এই বাগানে কোন গাছের ফল মিষ্টি, কোন গাছের ফল টক তুমি জানো? আমি জানি না, কারণ ফলের বাগান আমার, গাছগুলো তুমি দেখো, তুমি জানো, আমি জানি না কোন গাছের ফল মিষ্টি আর টক, তুমি জানো। মনিব ডাক দেয়া বলে গোলাম, দূর থেকে আসলাম, বললাম ক্লান্ত হয়েছি, মিষ্টি রস এনে দিবা, মিষ্টি রস এনে দিবা, কিন্তু তুমি এমন গাছের এমন ফলের রস এনেছো যেই গাছের ফলগুলো টক এবং রসগুলো টক। গোলাম এমন কেন করলা? গোলাম তার মনিবকে বললেন, মনিব আপনি আমাকে এই বাগানের পাহারাদারি করার জন্য রেখে দিয়েছেন। মনিব আমার, এই যে বড় বাগান, এই বাগানের পাহারাদারি আমি করি, গাছগুলো পরিচর্যা আমি করি, আপনার বাগান পাহারাদারি করার জন্য আমাকে রেখে দিয়েছেন, গাছগুলো পরিচর্যা করার জন্য আমাকে রেখে দিয়েছেন। ও মনিব, এই বাগানের ফলের গাছ থেকে ফল পেড়ে খাওয়ার জন্য আমাকে বলেন নাই। এ মনিব আমার, বছরের পর বছর চলে যায়, কিন্তু আমি আপনার গোলাম এই বাগানের একটা গাছের ফল একদিনের জন্য খাই নাই,
সুতরাং এই গাছের কোন ফল মিষ্টি কোন ফল টক আমি গোলাম জানি না। ডাক দেয়া বলে মানিক, আপনার বাগান, আপনার গাছ, আপনার ফল, আমি পাহারাদার, আপনার গোলাম, ঠিক কিনা বলেন? আমি আপনার ফলগুলো খাই নাই। আমি যদি ফলগুলো খাই আপনি দেখবেন না, আপনি জানবেন না, আপনি খবর রাখেন না, আপনি জানেন না। কিন্তু আমার একজন মনিব আছে, আমার একজন রব আছে, রব। ওই রব সব কিছু দেখে, সব কিছু জানে, ঠিক কিনা বলেন? আপনার চোখ ফাঁকি দেওয়া যায়, আপনার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার যেই আসল মনিব আছে যার নাম আল্লাহ, ওই আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়, ঠিক কিনা বলেন? মনিব চিন্তা করলেন গোলাম আমার বড় ধার্মিক, ঠিক কিনা বলেন? মনিব চলে গেল বাড়ির মধ্যে। মনিব দেখেন আল্লাহকে যদি কেউ ভয় করে তার কি লাভ। বাড়ির মধ্যে গিয়ে বিবির সাথে পরামর্শ করলেন, বিবি আমার মেয়েটা বিয়ে দেওয়ার বয়স হয়েছে, কার কাছে বিয়ে দেব, উপযুক্ত পাত্র পাই না। বিবি ডাক দিয়া বলে, এ স্বামী আমার, একটু আগে আপনি না বললেন আপনার একজন গোলাম আছে যিনি আল্লাহকে ভয় করে, কোনো কথা নাই, কোনো দেরি নাই, তার কাছে আমার কন্যাকে বিয়ে দিয়ে দেন। মারহাবা বলেন। বাদশাহ তার গোলামের কাছে তার মেয়েকে বিয়ে দিয়ে দিলেন, যার মধ্যে আছে আল্লাহর ভয়, যার মধ্যে আছে আল্লাহর ভয়। যিনি গোলাম তিনি আর কেউ নয়, তিনি হলো হযরত মুবারক। মারহাবা বলেন। কে সেই মুবারক? এই মুবারক বিয়ে করেছে, তার বিবির ঘরে আল্লাহ তাআলা এমন নেককার একজন সন্তান দান করেছে, ওই সন্তানের নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। মারহাবা বলেন। তার ঘরে আল্লাহ এমন এক ছেলে সন্তান দান করলেন যার নাম হযরতে আব্দুল্লাহ। বলেন কি? আরো জোরে বলেন। আব্দুল্লাহ কে? আব্দুল্লাহ তো তিনি যিনি বড় মাফের একজন আলেম ছিলেন, যার মৃত্যুর পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর পরে তার বন্ধু স্বপ্নে দেখেছে যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিয়েছেন। কেউ যদি আল্লাহকে ভয় করে তার পক্ষে গুনাহ করা সম্ভব নয়। কোন মা কোন বোন যদি আল্লাহকে ভয় করে ওই মার পক্ষে নামাজ ছেড়ে দেওয়া সম্ভব নয়। কোন মা যদি আল্লাহকে ভয় করে ওই মার পক্ষে কবিরা গুনাহ করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? গুনাহ মুক্ত জীবন যদি মানুষ হয় তার গর্বে আল্লাহ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মতো আল্লাহ ওয়ালা সন্তান দান করবেন। কোন মা যদি আল্লাহকে ভয় করে তার গর্বে আল্লাহ আব্দুল কাদের জিলানী দান করবেন, তার গর্বে আল্লাহ বড় বড় আলেম দান করবেন, ঠিক কিনা বলুন? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। মারহাবা বলেন। আলোচনার প্রথম সাবজেক্ট, সবাই বলেন আমরা ভয় করব কাকে? আরো জোরে সবাই আওয়াজ করে বলেন, আমরা ভয় করব কাকে? আল্লাহর কসম, কোন নেতা যদি আল্লাহকে ভয় করে, সে যদি চিন্তা করে আমার কাছে জনগণের সম্পদ আছে, এখান থেকে এদিক সেদিক করলে কেউ দেখবে না, একজন দেখবে, তিনি আমার রব, এই নেতার পক্ষে জনগণের সম্পদ এদিক সেদিক করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলুন? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ প্রথমেই বললেন আমাকে ভয় করো। সুবহানাল্লাহ।
এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার ভাইয়েরা, 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, সাবধান, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। আল্লাহ তাআলা এরপরে জানাইয়া দিলেন, মুসলমান হও, মুসলমান হও, তারপরে কবরে যাও। মুসলমান না হয়ে কিন্তু কেউ কবরে যেও না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, তাইলে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে দিলেন, মুসলমান হও, কবরে যাও। আমরা কেউ জানি না কোন দিন কখন কবরে যাব। জোরে বলেন, জানি কিনা? এমন একটা মানুষ এই জমিনে নাই। এখানে আছেন, থাকলে হাত তোলেন। কেউ বলতে পারবেন কোন দিন কবরে যাব? বলেন, পারবেন? এখানে যারা উপস্থিত আছেন ভাই, কেউ কি জানেন কোন দিন কখন কোথায় মৃত্যুবরণ করবেন? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কেউ জানেন মৃত্যুবরণ কোথায় করবেন, কোন দিন করবেন? পৃথিবীর কোনো মানুষ জানে না। জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা বাদশাহী দান করেছেন, বাদশাহী দান করেছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তানদের মধ্যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সকলের ছোট ছেলে। আল্লাহ তাআলা এমন বাদশাহী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পরে সুলাইমান আলাইহিস সালাম ভাইদের মধ্যে ছিলেন, তিনিও সকলের ছোট। আল্লাহ তাআলা এমন সম্পদের মালিক বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর এক এক ভাই 1000 করে ঘোড়া পেয়েছে। 1000। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, 1000 ঘোড়া আমি পেয়েছি, আমার ঘোড়াগুলোর মধ্যে কোন ঘোড়াটা বড় সুন্দর, দামি ঘোড়া আমি দেখব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলামকে ডাকলেন, গোলাম, আমার ঘোড়াগুলোকে একসাথে করো। কোন ঘোড়াটা বড় সুন্দর, কোন ঘোড়াটা দামি ঘোড়া আমি দেখতে চাই। সম্পদ আল্লাহর দান। সুলাইমান আলাইহিস সালাম গণনা করতেছে। ওইদিকে আসর নামাজের সময় চলে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আসর নামাজের সময় নাই। রাগ করলেন পয়গম্বর, রাগ করে গোলামকে ডাকলেন, গোলাম শোনো, দুনিয়ার সম্পদ এই ঘোড়াগুলো গণনা করতে গিয়ে আসর নামাজের সময় চলে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করলেন এবং তিনি গোলামকে ডেকে বলেন, আমার ঘোড়াগুলোকে আবার একত্রিত করো। আমার ভাইয়েরা, ঐতিহাসিকগণ বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলাম ঘোড়াগুলোকে একত্রিত করে কোন ঘোড়াকে তিনি জবাই করে দিলেন, কোন ঘোড়াকে তিনি পা গুলো কেটে দিলেন। আল্লাহ তাআলার কাছে এই কাজটা বড়ই পছন্দ হয়ে গেল। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, সুলাইমান, এ সুলাইমান, এই ঘোড়াগুলোকে জবাই করেছো, কোন ঘোড়ার পা ভেঙে দিয়েছো কেন? সুলাইমান নবী বলে, আল্লাহ, দুনিয়ার সম্পদ, ঘোড়া দুনিয়ার সম্পদ, বাড়ি দুনিয়ার সম্পদ, গাড়ি দুনিয়ার সম্পদ, নারী দুনিয়ার সম্পদ,
জমি দুনিয়ার সম্পদ, ঠিক কিনা বলেন? এবার বাদশা ডাক দিয়া বলে, প্রভু আমার এই দুনিয়ার সম্পদ গণনা করতে গিয়া আসর নামাজের সময় চলে গেছে, আর এই সময়টাকে আমি ফিরে পাবো না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বাদশা সুলাইমান, আমি তোমার এই কাজটাকে বড় পছন্দ করলাম। আবার সূর্যকে ফিরে এনে আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, সুলাইমান, এখনো নামাজের সময় যায় নাই, সূর্য ফিরে এনেছি, নামাজ আদায় করে নাও। আর আজ থেকে তুমি ঘোড়াগুলোকে বাদ দাও, তোমার চলার জন্য ঘোড়া লাগবে না। আমি আল্লাহ তাআলা তোমাকে এমন মুজিজা দান করলাম, এরে সুলাইমান, আমি আল্লাহ বাতাসকে তোমার আনুগত্য করে দিলাম। এই বাতাসকে তুমি যা আদেশ করবা, এই বাতাস তোমার আদেশ মানবে। আমার ভাইয়ারা, এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন বানাইলেন। সিংহাসন, ঐতিহাসিকগণ বলেন সুলাইমান আলাইহিস সালামের যে একটা তক্তা ছিল সিংহাসন, এটা 4 মাইল পর্যন্ত লম্বা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাদশা সুলাইমান আলাইহিস সালামকে সমস্ত প্রাণীর ভাষা বুঝার শক্তি দান করে দিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিংহাসনের মধ্যে সব প্রাণীকে নিতেন। এবার বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে আদেশ করলে বাতাস সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন নিয়ে আসমানে ভ্রমণ করতেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এমন বাদশাহী সুলাইমান আলাইহিস সালামকে দান করলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতেছে একটা পিঁপড়ার একটা রানী, ওই রানী পিঁপড়াটা তার জাতিকে ডেকে বলে, ও আমার জাতি শোনো। সুবহানাল্লাহ। পিঁপড়ার নেত্রী তার জাতিকে ঘোষণা করে দিলেন, জাতি শোনো। ওই যে বাদশা সুলাইমান আলাইহিস সালাম দল বল নিয়ে আসতেছে, আমরা পিঁপড়া জাতি বড় ছোট জাতি। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর বাদশা, তিনি আসতেছে, তাদের পায়ের নিচে পড়ে আমরা মারা যেতে পারি, তারা জানবেই না যে আমরা আছি রাস্তায়। কারণ পিঁপড়া রাস্তায় খুব কম দেখা যায়, ছোট্ট আকৃতির একটা আল্লাহর সৃষ্টি, ঠিক কিনা বলুন? পিঁপড়ার রানী এই ঘোষণাটা করে দিলেন, তার জাতিকে সজাগ করে দিলেন, সতর্ক করে দিলেন। আল্লাহ তাআলা এই পিঁপড়ার রানীর কথাটাকে পছন্দ করেছে, কারণ পিঁপড়া তার জাতিকে সজাগ করে দিয়েছে। আল্লাহ তাআলা এজন্য পছন্দ করে পিঁপড়ার জন্য একটা সূরা নামকরণ করে দিয়েছেন। কোরআনুল কারীমে একটি সূরা আছে, যে সূরাটা পিঁপড়ার সূরা, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম যে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলতেছে, যাইতে বহুদূর যাওয়ার পরে নামাজের সময় হয়ে গিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহাসনের উপরে কোনো ছাদ ছিল না। অসংখ্য অগণিত পাখি এসে ডানা মেলে তাকে ছায়া দিয়ে রাখত। সুবহানাল্লাহ। একটি নির্দিষ্ট জায়গায় থেমে গেলেন, গিয়ে তিনি নামাজ পড়বেন। কোথায় পানি আছে এটা তিনি জানতেন না। পাখিদের মধ্যে একটা পাখি মাটির মধ্যে ঠোঁট লাগিয়ে বলে দিতে পারে যে মাটির কোন জায়গায় পানি আছে। সুবহানাল্লাহ। কান ওই পাখিটার নাম হুদহুদ পাখি। মারহাবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা সুলাইমান আলাইহিস সালাম, ঘটনা বড় লম্বা, আমি ওই দিকে যাব না। যে কথা বলতে চেয়েছিলাম, বাদশা সুলাইমান তিনিও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেন নাই, ঠিক কিনা বলেন? মসজিদে আকসা নির্মাণ করবেন বাদশা সুলাইমান,
মসজিদের কাছে দাঁড়িয়ে আছেন, এমন সময় একজন ব্যক্তি এসে বলে, সুলাইমান সময় শেষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার কান। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, কে তুমি? বলে, আমি আজরাইল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আজরাইল, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করি, একটু কি সময় দেওয়া যায় না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে, সুলাইমান, আমাকে বলে কোনো লাভ নাই, আমাকে বলে কোনো লাভ নাই, কারণ একজন হায়াত দিতে পারে, একজন হায়াত দিতে পারে। আওয়াজ করে বলেন, তিনি কে? বাদশা সুলাইমান কিছু যদি বলতে হয় আল্লাহর কাছে বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলে, আমার কাছে চাও, আমার কাছে চাও বান্দা, যা চাইবা তাই আমি শুনি, যা চাইবা তাই আমি দিয়ে দিব। মারহাবা বলেন। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ, তোমার ঘর মসজিদ, তোমার ঘর মসজিদ। বলেন, মসজিদ কার? ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমার হায়াতকে একটু লম্বা করে দাও, আমার হায়াতকে একটু লম্বা করে দাও। আল্লাহ বললেন, সুলাইমান, যেইখানে দাঁড়িয়ে আছো ওই জায়গায় দাঁড়িয়ে থাকো, হায়াত নাই, বেঁচে থাকার ক্ষমতা নাই। রে সুলাইমান, হায়াত শেষ হয়ে গিয়েছে, 1 মিনিট 1 সেকেন্ড বেঁচে থাকা যাবে না, ঠিক কিনা বলুন? এ সুলাইমান, ওই জায়গায় দাঁড়িয়ে থাকো, তবে তুমি নবী, তবে তুমি পয়গাম্বর। আমার নবী, আমার পয়গাম্বর যদি আমি আল্লাহর কাছে প্রার্থনা করে আমি আল্লাহ তাআলা তাদের প্রার্থনা কবুল করে নেই, তুমি আমার কাছে প্রার্থনা করেছো, দোয়া করেছো, যাও যাও, আমি আল্লাহ তাআলা তোমার মৃত্যুর সময় তোমার প্রার্থনা কবুল করে নিলাম। এ সুলাইমান, যে জায়গায় দাঁড়িয়ে আছো ওই জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম তোমার লাশটাকে ফেলে দিব না, লাশটা দাঁড়িয়ে থাকবে ওই অতদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত মসজিদে আকসা নির্মাণ হবে। আমার ভাইয়েরা, হায়াত নাই, কিন্তু নবী হয়েও দোয়া করলেন। নবী হওয়া সত্ত্বেও হায়াত না থাকার কারণে 1 মিনিট বেশি বেঁচে থাকতে পারেন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার বান্দারা, আমি আল্লাহকে ভয় করো আর মুসলমান হও, কবরে যাও। কোন দিন কবরে যাব, কোন দিন মৃত্যুবরণ করব, পৃথিবীর কোনো মানুষ জানে না, ঠিক কিনা বলেন?
আওয়াজ করে বলেন, কখন মৃত্যুবরণ করবেন এটা পৃথিবীর কেউ জানে? আরো জোরে বলেন, কেউ জানে? কেউ জানে না, আমিও জানি না, আপনিও জানেন না। মুহতারাম হাজিরিন, ইমামদের মধ্যে সবচেয়ে বড় ইমাম, আলেমদের মধ্যে সবচেয়ে বড় আলেম যিনি, তিনিও জানেন না, হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির চিন্তা চেতনা এই যে মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছেন, ঠিক কিনা বলুন? ইমাম মালিকের চিন্তা, যেই মাটিতে আল্লাহর রাসূল ঘুমায়, ওই মাটি বড় বরকতময় মাটি, ওই মাটির মধ্যে যদি আমি ইমাম মালিকও ঘুমিয়ে থাকতে পারি, আর ওই মাটি থেকে যদি আমি ইমাম মালিক আল্লাহ রাসূলের সাথে হাসরের ময়দানে একই সাথে দাঁড়িয়ে যেতে পারি, এই চিন্তা করে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে তিনি এসে এখানে অবস্থান করতেছেন। হজের মৌসুম চলে আসছে। আল্লাহর ওলি যারা বা আল্লাহ ওয়ালা যারা, তারা তো বারবার হজ করতে চায়, বারবার বাইতুল্লাহ তাওয়াফ করতে চায়, ঠিক কিনা? ইমাম মালিক চিন্তা করলেন হজ করতে যাবেন, কিন্তু তার চিন্তা আমার মৃত্যুটা যেন মদিনায় হয়। মদিনা থেকে মক্কায় হজ করতে গেলে কমপক্ষে কয়েকদিন থাকতে হবে ওখানে হজ করার জন্য। যদি আমার মৃত্যুটা মক্কায় হয়, আমার কবর আর মদিনায় হওয়া সম্ভব নয়, ঠিক কিনা বলুন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি করবেন? মক্কায় যাবেন কি যাবেন না, হজ করবেন কি করবেন না, তিনি চিন্তিত হয়ে পড়লেন। বড় আলেম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন কি করা যায়, কার কাছ থেকে মৃত্যুর সংবাদ শোনা যায়। আমার ভাইয়েরা, ইমাম মালিক এশার নামাজ পড়লেন, ইস্তেখারা 2 রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিকের সামনে চলে আসছেন। মারহাবা বলেন। আল্লাহর নবী ইমাম মালিকের সামনে এসে বলে, ইমাম মালিক, জানতে চাও কোন দিন মরবা? মক্কায় মরবা নাকি মদিনায় মরবা? তুমি জানতে চাও? শোনো, আল্লাহ তাআলার কাছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী 5টি আঙ্গুল দেখায়া চলে গেলেন, কোনো কথা বললেন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগলেন। ঘুম থেকে জায়গা ইমাম মালিক চিন্তায় পড়ে গেলেন, কি দেখলাম, কি দেখলাম? আল্লাহ রসুল কোনো কথা বলেন নাই, 5টি আঙ্গুল দেখায়া চলে গেলেন। তার ব্যাখ্যা কি? তার ব্যাখ্যা কি হতে পারে? আমি কোথায় মরব, কোন দিন মরব, কয়দিন পরে মৃত্যুবরণ করব, আমি জানতে চেয়েছিলাম। আল্লাহর নবী 5 আঙ্গুল দেখায়া চলে গেলেন, কোনো কথা বললেন না। তার মানে কি আমি 5 দিন পরে মারা যাব? তার মানে কি আমি 5 মাস পরে মারা যাব? 5 দিন পরে মারা গেলে তো মক্কায় যাওয়া যায় না, 5 ঘন্টা পরে মারা গেলে মক্কায় যাওয়া যায় না, আর 5 মাস পরে যদি মারা যায় মক্কায় যাওয়া যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল 5টি আঙ্গুল দেখায়া চলে গেলেন, কোনো কথা বললেন না। এর ব্যাখ্যা কি, এর কারণ কি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি খাদেমকে ডাকলেন, খাদেম শোনো, যাও যাও, আল্লামা ইবনে সিরিন বড় স্বপ্ন সম্রাট, এই খাদেম যাও, নাম বলবা না, বলবা আল্লাহর এক বান্দা স্বপ্ন দেখেছি, আল্লাহ রসুল এসে 5টি আঙ্গুল দেখাইয়া চলে গেছে, কোনো কথা বলে নাই। খাদেম যাও, নাম বলবা না, নাম বলবা না। আল্লামা ইবনে সিরিন বড় স্বপ্ন সম্রাট, খাদেম চলে গেছে আল্লামা ইবনে সিরিনের কাছে। ওগো আল্লামা ইবনে সিরিন, আল্লাহর এক বান্দা স্বপ্ন দেখেছে,
আল্লাহর নবী আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে 5টি আঙ্গুল দেখায়া চলে গেছে। তার ব্যাখ্যা কি বলেন? আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি ডেকে বলে, আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলে, খাদেম বলো স্বপ্ন কে দেখেছে? খাদেম বলে স্বপ্ন কে দেখেছে নাম বলতে নিষেধ করেছি। আল্লামা ইবনে সিরিন বলে, তাইলে তুমিও শোনো, নাম বলতে যদি নিষেধ করে থাকে স্বপ্নের ব্যাখ্যাও বলা নিষেধ। তবে খাদেম তুমি শুই না যাও, এমন বড় বরকতময় স্বপ্ন, এমন দামি স্বপ্ন পৃথিবীর কেউ দেখতে পারে না। মাটির নিচের বড় আলেম আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বর্তমানে মাটির উপরে জীবিত বড় আলেম ইমাম মালিক ছাড়া এমন বড় বরকতময় স্বপ্ন আর কেউ দেখতেই পারে না। আল্লাহু আকবার কোন। আমার ভাইয়েরা, খাদেম চলে আসছে আল্লামা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে, এসে বলে, ইমাম মালিক স্বপ্নের ব্যাখ্যা বলে নাই, ব্যাখ্যা বলে নাই। ইমাম মালিক বলে, কেন ব্যাখ্যা বলে নাই? বলে, নাম না বললে ব্যাখ্যা বলবে না। তবে তিনি বলেছে বরকতময় স্বপ্ন আপনি ছাড়া নাকি পৃথিবীর কেউ দেখতে পারে না। ইমাম মালিক বলেন, যাও যাও, তাইলে যাও, আমার নাম বলে দাও। আর আখিরি নবী 5টি আঙ্গুল দেখায়া কি বুঝাইতে চাইলেন ব্যাখ্যা নিয়ে আসো। খাদেম চলে গেলেন, গিয়ে বলেন, গো আল্লামা ইবনে সিরিন বলেন বলেন আপনি যা ধারণা করেছেন তাই ঠিক। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখেছে। এবার আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন, তাইলে তুমি শোনো, আল্লাহর নবী আখিরি নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শোনা মাত্র দুরূদ শরীফ পড়া ওয়াজিব। বলেন দুরূদ শরীফ পড়া কি? সবাই বলেন। এই আলোচনাটার মাঝে আপনাদের আওয়াজ দেখে একটি ঘটনা মনে পড়েছে, আমি অল্প সময় ওই কথাটা বলে বাকি কথাটা বলবো। এই দুরুদের কত লাভ, এই দুরূদ শরীফের কত ফজিলত আপনি যদি জানতেন, দুরূদ শরীফ পড়লে কি লাভ, তার কি ফজিলত, তার কি ফায়দা যদি আপনি জানতেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাতের কসম করে বলছি, প্রত্যেকটি মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে কাজ কর্ম ছেড়ে শুধু রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়তো, ঠিক কিনা বলুন? মানুষ জানে না, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? বলেন বলেন, নাম শুনেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত মৃত্যুবরণ করেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা তার কাছে এসে বলে, ওগো পয়গম্বর, যিনি মৃত্যুবরণ করেছে এই ব্যক্তিটা বড় নাফরমান মুসলমান, কিন্তু তিনি নাফরমান। বলেন মুসলমান কিন্তু তিনি নাফরমান। কওমের লোকেরা বলে, পয়গম্বর, মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা যাবে না। আপনাদের এলাকায় যদি এমন সিস্টেম থাকতো, বাংলাদেশ সরকার যদি এমন সিস্টেম করত, যারা বেনামাজি তাদেরকে নামাজি ব্যক্তিদের কবরের সাথে কবর দেওয়া যাবে না। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, অন্যের সম্পদ আত্মসাৎকারী, মাস্তান, ডাকাত, চোর, এই লোকগুলো মৃত্যুবরণ করলে কোনো মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া যাবে না। এমন আইন যদি আমাদের সমাজে বাস্তবায়ন হতো, আল্লাহর কসম মৃত্যুর পরে লজ্জা থেকে বাঁচার জন্য হলেও নামাজ পড়তো, ঠিক কিনা? কওমের লোকেরা এসে বলে, পয়গম্বর, যিনি মৃত্যুবরণ করেছে আল্লাহর নাফরমান,
মুসলমানদের কবরস্থানে তাকে কবর দেওয়া হবে না, তাইলে তাকে কি করা যায়? পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা বলে, ওগো পয়গাম্বর, তাকে নদীর পাড়ে কাদামাটির মধ্যে তাকে দাফন করা হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, যাও, ঠিক আছে, যিনি মৃত্যুবরণ করেছে তাকে নিয়ে যাও, নদীর পাড়ে নিয়ে যাও, ওখানে কাদা মাটির মধ্যে তাকে দাফন করে দাও। এলাকার লোকেরা সবাই তাকে নিয়ে গেল, নদীর পাড়ে কাদা মাটির মধ্যে তাকে কবরস্থ করা হলো। সাথে সাথে আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গাম্বর মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, পয়গাম্বর, ওগো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানুষের তকদিরে কি আছে আপনি জানেন নাকি আল্লাহ জানে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ জানে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, তকদিরের খবর জানে কে? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গাম্বর, যিনি মৃত্যুবরণ করেছে তিনি একজন মুসলমান, আপনি তাকে নদীর পাড়ে কাদামাটির মধ্যে কবরস্থ করতে বলেছেন। মুসলমানদের কবরস্থানে তাকে কবরস্থ করতে দেওয়া হয় নাই, কেন এই কাজটা করেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, জিবরাইল শোনো, এলাকার সব লোক জানে, আমিও জানি, এই লোকটা বড় নাফরমান, নামাজ পড়ে নাই, আল্লাহর ইবাদত করে নাই, এজন্য তাকে মুসলমানদের কবরস্থানে কবরস্থ হতে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলার ফেরেশতা বলে, ওগো পয়গাম্বর, বান্দাকে ক্ষমা করার মালিক কি আপনি নাকি আল্লাহ? আওয়াজ করে বলেন, আমাদেরকে ক্ষমাকারী একজন, তিনি কি? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিলেন, বান্দা আমার, নিশ্চয়ই যারা গুনাহ করেছ, নিরাশ হইও না, নিরাশ হইও না, আমি আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করে দিব। ঠিক কিনা বলেন? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর পয়গম্বর শোনেন, আপনি যাকে মুসলমানদের কবরস্থানে কবর হতে দেন নাই, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, আল্লাহ তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, জিবরাইল, এলাকার সবাই জানে যিনি নাফরমান, আমিও জানি যিনি নাফরমান, আল্লাহ মাফ করেছে, আল্লাহ মাফ করতে পারে। ঠিক কিনা বলেন? ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ ঘোষণা করে দিলেন, বান্দা আমার কাছে চাও, আমার কাছে যা চাও আমি আল্লাহ তাই শুনি। ঠিক কিনা বলেন? তাইলে আমরা তওবা করব কার কাছে? পেছনের ভাইয়েরা আওয়াজ করে বলেন, চাইবো কার কাছে? আকীদা খালেস করেন, আকীদা খালেস করেন। চাইবেন কার কাছে? নাকি বটগাছ বাবার কাছে চাইবেন? নাকি তালা বাবা, সিগল বাবার কাছে চাইবেন?
নাকি জটওয়ালা বাবার কাছে চাইবেন? মাজারে গিয়ে লাল গরু লাল খাসি দিয়া চাইবেন নাকি? জোরে কোন। একজনের কাছে চাইবেন, বলেন তিনি কি? একজনের কাছে চাইতে হবে, বলেন না তিনি কে? আর জোরে কোন তিনি কে? আমাদের সন্তানাদি না হলে চাইবো কার কাছে? জমিনে ফসল না হলে চাইবো কার কাছে? গাছে ফসল না হলে চাইবো কার কাছে? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জিবরাইল শোনো, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, মাফ করতে পারেন তিনি, ঠিক আছে মাফ করে দিলেন। তবে আমি জানতে চাই আল্লাহ তাআলা তার কোন আমলের কারণে মাফ করে দিলেন? মারহাবা বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, এ পয়গম্বর, আল্লাহ তাআলা আমার কাছে বলেছে, আল্লাহর নাফরমান যখন কিতাব পড়তো, কিতাব তখন কোরআন নাজিল হয় নাই, যেই কিতাব পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দান করেছে। এ পয়গম্বর, এই কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। নাম আপনার এই উম্মত, আল্লাহর এই বান্দা নাফরমান, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আসতো, এত মুহাব্বতে তাজিম করত, চুমু খাইতো, মুহাব্বত করত। এই মুহাব্বতটুকু আল্লাহ এত পছন্দ করেছেন, তার জিন্দেগীর সমস্ত গুনার খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের এক উম্মত যদি আমাদের নবী আখিরি নবীর নাম মুহাব্বত করে নাজাত পেয়ে যেতে পারে, আমরা কি আল্লাহ রসুলকে ভালোবেসে মুহাব্বত করে জান্নাত পাইতে পারি না? জোরে বলেন, পারি কি পারি না? আমার ভাইয়েরা, এবার আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে, এ খাদেম শোনো, আল্লাহর নবী আখিরি নবী আমার পাঁচটি আঙ্গুল দেখায়া এই কথা বুঝাইতে চাইলেন। ইমাম মালিক, কখন মরবা, কোন দিন মরবা, কোথায় মরবা জানতে চাও? পাঁচটি ইলিম আল্লাহর কাছে সংরক্ষণ আছে। এই পাঁচটি ইলিমের সংবাদ পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না, ঠিক কিনা বলেন? পাঁচটি ইলিম, এই গোপন কথা জানে কে? আওয়াজ করে জোরে বলেন, জানে কে? আমার ভাইয়েরা, সূরা লুকমানের মধ্যে, কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 31 নম্বর সূরা সূরা লুকমান। এই সূরা লুকমানের শেষ অংশে আল্লাহ তাআলা এই পাঁচটি কথা জানিয়ে দিলেন। এবার আল্লামা ইবনে সিরিন বলে, শোনো, আল্লাহর নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি আঙ্গুল দ্বারা বুঝাইতে চাইলেন। এক নম্বরে, কিয়ামত হবে কবে, এই সংবাদটুকু একজন জানে, জোরে বলেন তিনি কে? পেছনে যারা আছেন একটু আওয়াজ করে বলেন, কিয়ামত কবে হবে জানে কে? আরো জোরে বলেন, জানে কে? দুই নাম্বার, কখন কোন দিন বৃষ্টি হবে পৃথিবীর কেউ জানে না, একজন জানে, আওয়াজ করে বলেন তিনি কে? বৃষ্টি হবে বরিশাল কিন্তু হয় নাই, বৃষ্টি হয়েছে মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, ঠিক কিনা বলেন? তিন নম্বরে আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে ঘোষণা করে দিলেন, মায়ের গর্ভে কি আছে, ছেলে হবে না মেয়ে হবে, পৃথিবীর কোনো মানুষ জানে না, একজন ছাড়া, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? বলতে পারেন হুজুর, যদি আল্লাহ জানে তাহলে মায়েদের পেট পরীক্ষা করে বলে দেয় ছেলে হবে না মেয়ে হবে, এটা কেমনে সম্ভব? বলে হ্যাঁ সম্ভব। যখন আমার আল্লাহ তাআলা কমপ্লিট করে মায়ের পেটে ছেড়ে দেয়, ডাক্তার দেখে দেখে বলে এটা ছেলে হবে এটা মেয়ে হবে, দেখার আগে এক ফোঁটা নাপাক পানির মধ্যে কি আছে পৃথিবীর কোনো বৈজ্ঞানিক বলতে পারে নাই।
কিয়ামত পর্যন্ত পারবে না, ঠিক কিনা বলে? যদি বলতে পারতো তাইলে একজন ছেলের আশায় আশায় এমনও পরিবার আছে 5 মেয়ের বাবা হয়েছে, ঠিক কিনা? ছেলে হবে ছেলে হবে আশায় আশায় 9টা কন্যা সন্তান হয়েছে, এমনও প্রমাণ আছে, ঠিক কিনা বলুন? 4 নাম্বার, রিজিক কখন কোথায় আছে এতটুকু জানে কি? বলেন। ইলিশ মাছ বাজার থেকে কিনে এনে রওনা দিয়েছে নোয়াখালীর এক ভাই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, রওনা দিয়েছে যাবে, বাড়ির মধ্যে যেতে পারে নাই, রোড অ্যাক্সিডেন্ট করে ইলিশ মাছ পড়ে আছে একদিকে, তার লাশটা পড়ে আছে আরেক দিকে। বড় শখ করে ইলিশ কিনেছে খাবে, কিন্তু তার রিজিকে নাই, এটা খেতে পারে নাই, ঠিক কিনা বলে? এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, ঈমানদার আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। 2 নাম্বার, মুসলমান হও, কবরে যাও, মুসলমান না হয়ে কিন্তু কেউ কবরে যেও না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনার মাটির মধ্যে ঘুমাইতে চায়, মদিনার মধ্যে তিনি মৃত্যুবরণ করতে চায়, কিন্তু তিনি কোথায় মরবে, কোন দিন মরবে তিনিও জানেন না, পৃথিবীর কেউ জানে না, একজন ছাড়া, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাই খাদেমকে ডেকে বলে, খাদেম, আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই কি বলেছে বলো? এবার আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই বলে, খাদেম, 5 নাম্বার, মানুষ কোন দিন কোথায় মরবে, কোন অবস্থায় মরবে এটা ওই ব্যক্তি জানে না, একজন ছাড়া, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার ভাইয়েরা, মৃত্যু থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারে নাই, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবেও না, ঠিক কিনা বলেন? আমার দাদা বাঁচতে পারে নাই, আমার বাবা বাঁচতে পারে নাই, আমিও পারবো না। আমার এই বাড়ি আমি 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 বলে দাবি করি, আমার বাবা বাবার দাবি করেছে, দাদা দাদার দাবি করেছে, আমার দাবি পর্যন্ত শেষ। আসলেই এগুলোর মালিক আমরা নয়, জায়গা জমিন সম্পদ জায়গায় থেকে যাবে, আওয়াজ করে বলেন ঠিক কিনা?